সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, পঞ্চগড় টেরিটরি। আমি বর্তমানে তেপুকুরিয়া টিপারপাড়া এখানে আছি, এই গ্রামে আছি। তো এখানে এই যে আমাদের দাদার নাম যেন শ্রীকান্ত বড়ুয়া বর্মন, শ্রীকান্ত বর্মন দাদার এখানে খেতে আসছি। এখানে দাদা এবার আমাদের এই বীজটার মানে আমাদের প্রথম আর কি এই এলাকাটাকেই চিনাইলো আর কি। এই এলাকায় আগে এই ভুট্টা লাগায়নি, এইবার প্রথম লাগাইছে। তো যাই হোক, এটা আমাদের এই যে আপনারা এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এটা আগে এক সময় নাকি বলে দাদার কাছে শোনা আমার যে সব পুরোটাই ভুট্টা লাগাই, কিন্তু এই যে ভুট্টার ফলন ভালো না হয় এখানকার লোক আগ্রহ হারায় ফেলছে এই ভুট্টা লাগানোর জন্য। পাশে আমাদের ভুট্টা করছে অন্য জাতে, এই যে পাশে অন্য জাতের ভুট্টা করছে। এটা কতদিন পরে একসাথে করছি, একসাথে লাগাইছি। এটা এই বয়স, এটার বয়স আর আমার বয়স সেম। এই যে পাশে যে ছোট যে আপনি ভুট্টা ক্ষেতটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটার বয়স আর এই যে আমাদের এই যে শুকতারা 50-55 এই ক্ষেতের বয়স, এটা একই সেম। আবার সামনে এই যে মাঝখানে যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন এটা অন্য জাত, আবার ওই পাশেরটা আবার শুকতারা 50-55। তো যাই হোক, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে আমাদের দাদার সাথে এখন আমরা কথা বলবো। এই যে আমরা দেখতে পাচ্ছেন দাদাকে। তো দাদা নমস্কার। তো দাদা, এই যে আপনি এর আগেও তো ভুট্টা লাগাইছেন, গতবারে 2 একর করছি। কি জাতের ভুট্টা লাগাইছেন? আমি ব্রাকের জাত করছি। ব্রাকের জাত করছি। আমি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং অনেকেই তো ওই ব্রাকের জাতটাই লাগাইছিল। হ্যাঁ, আমি করে এইবার অনেকেই আগ্রহ হারানোর কারণেই ভুট্টা লাগায়নি। এবারে ভুট্টা লাগায়নি মানুষ। তো আশা করা যায় সামনে এইবারে আপনার ভুট্টার রেজাল্ট যদি ভালো হয় আমাদের শুকতারা 50-55, তার সামনে আবার মনে হয় এই এলাকাটাতে ভুট্টা ঘুরে যাবে। তো আপনার মাধ্যমে আমাদের এই ভুট্টাটা পরিচিতি এবং আমাদের এই ভুট্টার এই পর্যন্ত এই যে অনেক যে ক্ষেত মারলো ইনশাল্লাহ, এই যে মোটামুটি প্রথমে যারা লাগাইছিল তারা মোটামুটি 65+ মারছে। তাই যা লিটারটাও আমাদের মনে করেন আপনার যে ক্ষেত, তাও আশা করি যে 50 না। আমিও আশা করতেছি যে এইবার যে আমার ভুট্টাটা হয়েছে আমি অনেক খুশি। 50 আমি আশা করি। আর যেভাবে আপনি যেভাবে সেচ দিয়ে যেভাবে আপনি যত্ন নিচ্ছেন, তো এখানে 50+এর নিচে আশা করি। কারণ কি, ভুট্টায় আপনার মনে করেন যে পানি আর সেই যত্নটাই হচ্ছে বড় কথা। বিদেশি গরু যেমন আপনি যত সার দিবেন, যত খাওয়াবেন, ওকে যত খাওয়াবেন ও দুধ দিবে। আর এই ভুট্টা গাছে আপনি বিদেশি এই যে হাইব্রিড আপনার এই যে জাতটাতে আপনি যত সার দিবেন আর সেচ দিবেন, এ আপনাকে ফলন দিবে। আমি আসলে আলু বাড়িতে কোনো সার দিয়ে নেই, শুধু সেচে ব্যবহার করছি। তারপর আমি মনে করতেছি, আর এটা ভিউয়ার্স আরেকটা জিনিস বলে রাখি, এটা পুরোটাই হচ্ছে ব্রাকের আলুর প্রজেক্ট করে এখানে। আপনারা জানেন যে আলু খেতে আপনার প্রচুর পরিমাণে আপনার সার দেওয়া হয়, যার ফলে আপনার এই যে তেমন একটা ওই যে ভুট্টা লাগাইলে তেমন একটা সার না দিলেও চলে। এবং অনেক সময় আমরা দেখছি যে অনেকে আলুর সাথে আপনার ইয়াও করে, ওই যে ভুট্টা পাশাপাশি লাগায়, আলু তুলে ফেলার পর ওই ভুট্টা গাছ দেখা যায় যে তখন আবার চেহারা ভুট্টা গাছে ফিরে আসে। এরকম আমরা বহুত দেখছি, অনেকেও জানেন। তো যাই হোক, তো এই আলুর প্রজেক্ট হওয়ার কারণে দাদার এখানে সারের তো কোনো ঘাটতি নেই জমিতে। আর এখানকার মনে করেন যে আবার মাটিও ভালো। তো ধন্যবাদ দাদা আপনাকে এই রোদের মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমরা একটা ভালো ফলন আশা করি। আর আপনার এখানে আমরা অবশ্যই মাঠ দিবস একটা করব। আপনি যখন ফসলটা কাটবেন আমাদেরকে অবশ্যই জানাবেন। আমি বলে গেলাম যে এখানে একটা মাঠ দিবস করব আমি, কারণ এই যেহেতু আগ্রহ লোক হারায় ফেলছে। এখানে আপনি কত মন মারতেছেন আমরা মাপ দিয়ে, আধা শতক আমরা মাপ দিয়ে দেখাই দিব যে আপনার আধা শতকে কত মন আসলো, তাহলে বিঘায় কত মন আসতেছে ক্লিয়ার। তো আশা করি আসলে আমি খুব খুশি এই ভুট্টার বীজটা ভাইয়ের সঙ্গে পরিচিতি হওয়ার জন্য। আমি আসলে ভাইয়ের সাথে পরিচিত ছিল না, মাধ্যম দিয়ে পরিচিতি হয়েছে। আমি আশা করি আপনারাও করেন, আমার মতো রেজাল্ট পাবেন আমি আশা করতেছি। ধন্যবাদ দাদা। আর সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু আপনার মনে করেন যে অন্যান্য কোম্পানির ভুট্টা লোক লাগাইলে একটা জিনিস হয় কি, কোনোদিন খোঁজ নেয় না আপনার ভুট্টা ভালো হইলো কি খারাপ হইলো, ওরা সিজন টাইমে চলে আসে। আপনি যেভাবে সার্ভিস দিয়েছেন আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে কোনো সমস্যায় আমাকে ডাকলে আপনারা পান এবং পাবেন। এইটা আমি আপনাদেরকে কথা দিতে পারি আর কি। তো ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। আর এখানে আরও ধন্যবাদ জানাই আমার বন্ধুকে। আমার বন্ধু তো আপনারা হয়তো বা চিনবেন যে সুগার মিলে 18 বিঘা এই শুকতারা প্রজেক্ট করছে আমার বন্ধু। আজকে বন্ধুও আসছে আমার সাথে একটু ক্ষেত ভিজিটে, যে
সময় আছে যে একটু নিয়ে আসলাম জোর করে বন্ধুকে আর কি, যে একটু ক্ষেতগুলো দেখে আসি। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।